মেয়েটি তো অনেক সুন্দর, মেয়েটির দেখে তো আমার পছন্দ হয়েছে। মেয়েটির যদি আমি বিয়ে করতে পারতাম, আজকে বাসায় যাই, যদি দাদির সাথে কীভাবে যে কথাটা বলি দেখি বলতে পারি কিনা। এই ছেলে কি আমাকে পছন্দ করেছে কিনা, ছেলে আমাকে কিভাবে টেপ টেপ করে তাকায় দেখে দেখ। ও দাদি, তোমার একটা কথা জিজ্ঞাই, বলো তো আমার বয়স কত হবে? কিরে নাতি, বল দিয়ে কি করবি? দাদি, দরকার আছে, তুমি বলো না আমার বয়স কত। আরে নাতি, কত হবে আর তোমার বয়স? ধরো 18-20 হবে। আচ্ছা দাদি, আমার বয়স যদি 18 অথবা 20 হয় তাহলে তো আমার বিয়ের বয়স হয়েছে। তাই? তাই? হ্যাঁ দাদি, রাতে আমার ঘুম হয় না। কারণ? আরে কি দাদি, তুমি কিছু বোঝো না, আমার একা একা রাতে ঘুমাইতে মন চায় না, তুমি শীঘ্রই আমাকে বিয়ে করাও। আচ্ছা, তোমার দাদা কাজে থেকে বাড়িতে ফিরে আসুক, আমি তোমার দাদার সাথে তোমার বিয়ের ব্যাপারে আলাপ করব। আচ্ছা ঠিক আছে দাদি। এই শোনো নাজমুলের বাপ, একটা কথা তোমার সাথে। কিসের কথা নাজমুলের মা? শোনো তাহলে, নাজমুলের ছেলে বিয়ে করতে চায়। এ তো ভালো কথা, বিয়ে করবে, তো খুশির খবর। তাহলে একটি ভালো মেয়ে তুমি খোঁজ খবর করে বিয়ে করাইয়া দাও। এই নাজমুলের মা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা, ওই পাশের বাড়ির পাশের গ্রামের করিমের একটা মেয়ে আছে, খুব সুন্দর দেখতে। পরে ওই যদি ওই নাজমুলের ছেলের কাছে বিয়ে দেওয়া হয় কেমন হবে? ভালো হবে না? আচ্ছা, খুব সুন্দর কথা। আচ্ছা, খুব সুন্দর কথা কইছো। ঠিক আছে, তুমি যাও, ওর সাথে তুমি কথা কয়ে বিয়ের সম্বন্ধ ঠিকঠাক করো। তোমার নাতি কোথায় গেছে? তোমার নাতিরে বাসায় বললো থাকার জন্য, আমি নিয়ে যাব আজকে বিকাল বেলা। ঠিক আছে, বাসায় আসলে আমি বলবো না, বাসায় আসলে আমি বলবো না থাকার জন্য, তোমার সাথে যাওয়ার জন্য। ওকে? আরে নাজমুলের বাপ, হঠাৎ করে আমার বাড়িতে আগমন, কি কিসের জন্য আগমন একটু বলেন তো দেখি। আর মিয়া, এখনো বুঝেন নাই মিয়া, উপযুক্ত একটা মেয়ে আছে আপনার বাড়িতে, কিসের জন্য আসে আপনি বুঝেন না? ও, এখন তো বুঝতে পারছি যে কিসের জন্য আসছো। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যদি বুঝে থাকেন তাহলে আপনার মেয়েটা আমার নাতিটার সাথে বিয়ে দেন, ঠিক আছে? ওকে, কথা দিলাম আপনার নাতির সাথে আমার মেয়েকে বিয়ে দিব, কথা দিলাম, কথা ফাইনাল, চূড়ান্ত। ঠিক আছে, তাহলে বাসায় চলে যায়, আর কথাটা হচ্ছে ঠিক থাকে, আগামী শুক্রবারে আপনার মেয়ের সাথে আমার নাতির বিয়ে হবে। ওকে ঠিক আছে, আগামী শুক্রবারে বরযাত্রী নিয়ে আপনার নাতি নিয়ে আমার বাসায় চলে আসবেন, মেয়েকে একদম রাজকন্যার মতো সাজিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকে চলি, বাই। আর ভালো কথা, যাওয়ার আগে তো আপনি মেয়েটা একটা খবর দেন, মেয়েটা একটু দেখে আছে, একটা নজর মেয়েটা দেখে আছে। ঠিক আছে, মেয়েকে আনতেছি, দেখে যান, মেয়েকে আনতেছি, দেখে যান। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? দাদু, আমি ভালো আছি দাদু। মাশাল্লাহ, তুমি অপূর্ব, মাশাল্লাহ, খুবই সুন্দরী, ভাগ্যবতী। আমার নাতির জন্য এরকম একটা বই খুঁজি, আমার নাতির সাথে খুবই ভালো সুন্দর মানাবে। প্রথম যেদিন তোমার দেখছি রাস্তায়, সেদিন আমি পাগল হয়ে গেছি, তাই বাসায় আইসা দাদা দাদির সাথে তোমার বিয়ের ব্যাপারে আলাপ করছি, তাই তো আমার দাদা দাদি আমাকে তোমার বিয়ে করায় আনছে আমার বাড়িতে। তোমার দাদু আমাকে পছন্দ করে আনছে, তোমার কি পছন্দ হয় নাই? তুমি কিন্তু আমার সাথে কখনো রাগ করবে না, ঝগড়া করবে না, সংসারে মিলেমিশে থাকবা। তুমি আমার লক্ষ্মী বউ, 10টা না 5টা না, একটা মাত্র বউ, তোমার সাথে রাগ করবো কেন, ঝগড়া করবো কেন? তুমি আর আমি মিলেমিশে থাকবো।
সুখে দুঃখে থাকবো। বুড়া বুড়ি দাদা দাদিকে খেজমত করব, তুমি আমার দাদা দাদিকে খেজমত করবো। আচ্ছা, তুমি আমাকে একটা গান শোনাও। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দিব। মনে প্রাণে আছো তুমি, তুমি শুধু আমার, তুমি আর কারণ ও সাথী রে। যেও না কখনো মরেছে রে। ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে তোমার গলার কণ্ঠস্বর, অনেক ভালো লাগেছে আমার কাছে। তোমার গান শুনে মুগ্ধ হয়ে গেলাম।